তো নমস্কার, আমি দেবব্রত মণ্ডল আর তোমাদের সবাইকে স্বাগতম আমার নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো গত কয়েকদিন বৃষ্টিপাত হওয়ার পর নদীর কিনারার অবস্থা কেমন আছে। নমস্কার বন্ধুরা, আমি আজকে তোমাদের প্রথমে দেখাবো শ্রীকান্তলা গ্রামের দৃশ্যটা। এটা শ্রীকান্তলা গ্রামের দৃশ্য। আর দেখো বৃষ্টির পর কি ভয়ানক অবস্থায় রয়েছে। আর রাস্তাটা দেখো, রাস্তাটা সত্যি বন্ধুরা খুব কিন্তু ভয়ঙ্কর অবস্থা রয়েছে। আর একটু যদি আর কেটে যায় তাহলে কিন্তু রাস্তাটা বন্ধ হয়ে যাবে। আর সামনে যে জায়গাটি দেখতে পাচ্ছ, এই জায়গাটি কিন্তু বৃষ্টিতে ধসলো। আর এই জায়গাটি কিন্তু সম্পূর্ণ ভালো ছিল। আর গত কয়েকদিন ধরে এত বৃষ্টিপাত হলো আমাদের এদিকে, কি বলবো বন্ধুরা। নিম্নচাপের সাথে সাথে আবার ঘূর্ণিঝড়, প্রচুর পরিমাণে বৃষ্টি হলো। আর রাস্তাটা দেখে সত্যি আমাদের খুবই খারাপ লাগছে। আর যদি এই রকম কয়েকটা চাপ কেটে যায় তাহলে সম্পূর্ণ কিন্তু রাস্তাটা শেষ হয়ে যাবে। আর একটা জিনিস দেখো, আমি তোমাদের জন্য ভিডিও বানাতে এসেছিলাম। আর ভিডিও বানাতে বানাতে দেখো আস্তে আস্তে সামনের চাপটা বসে যাচ্ছে। কি বলবো, এখন দেখো জলটা দেখো, একবার নদীর জলটার দিকে লক্ষ্য করো, একটুও স্রোত নাই। আর একটুও মানে কোনো এই ঢেউ নেই, তবুও কিন্তু সামনের চাপটা আস্তে আস্তে বসে গেল। কি বলো বন্ধুরা, কীভাবে যে নদীর ভাঙন হচ্ছে আমরা কেউ ভেবে পাচ্ছি না। আর দেখো, দেখতে পাচ্ছ বসে গেল। এইভাবেই কিন্তু হয়ে যাচ্ছে ভাঙন। আর একদম ঠিক এটা শ্রীকান্তলা রাস্তাটার পাশে ভাঙলো। তারপরে একটু প্রকৃতিটা দেখো, প্রকৃতিটা সত্যি বন্ধুরা অসাধারণ। প্রকৃতিটা দেখলে কিন্তু আমরা অনেক সুখ পাই। গাছটাকে দেখো, নদীর কিনারায় রয়েছে আর কত সুন্দর লাগছে দেখতে। আর এই গাছটা কিন্তু অনেক কাজেও লাগে, অনেক মানে কাজে লাগে। যারা জানে ওরা কিন্তু ব্যবহার করে গাছটাকে। আর আমি গাছটাকে তুলে ধরলাম আজকে, কারণ ভিউটা তোমাদের সামনে তুলে ধরলাম। আমার ভিডিওতে কিন্তু নদীর ভিউ, গ্রামের ভিউগুলোই তুলে ধরি। তারপরে চলে আসলাম মুলিরামটোলা গ্রামে। আর আমার বাড়িটাও বন্ধুরা মুলিরামটোলা গ্রামে। আর মুলিরামটোলা গ্রামের অবস্থাটা একবার দেখো, দেখতে পাচ্ছ ওইদিকে কৌশিকের বাড়ি। আর কৌশিকের বাড়ি থেকে নদীর দূরত্বটা দেখো কত কম। ওরা কিন্তু সবাই বাড়ি ঘর ভেঙে নিয়েছে, হালকা কুটির ঘর করে কিন্তু সেখানে ছিল। আর আজকে কিন্তু সেখান থেকে আবার চলে যাচ্ছে, কারণ এই বাঁশের ঝাড়টা দেখতে পাচ্ছ, এই ঝাড়টা কিন্তু বৃষ্টির জলে কিন্তু পড়ে গেল আজকে। কিছু করার নেই। আর জিতুল্লাহ স্কুলটা দেখো, স্কুলটা একদম নদীর কিনারাতে রয়েছে। কি বলবো বন্ধুরা, এত ভয়ঙ্কর পরিস্থিতি রয়েছে আমাদের 3-4টা গ্রামের। সত্যি খুব খারাপ লাগে। এত অবস্থা খারাপ, তবুও কিন্তু সরকার কোনো কাজের ব্যবস্থা নিচ্ছে না। কি যে হবে আমাদের আমরা কেউ জানি না। আর আমি চলে আসলাম এই দিকে ভোলা মন্দির, আমাদের গ্রামের যেটা শিব মন্দির তার সামনে। আর এই দিকের অবস্থাটা দেখো, এইদিকেও কিন্তু বৃষ্টির ফলে বিশাল একটা বড় চাপ নদীর তলায় তলিয়ে গেছে। আর অনেক বড় ধস নেমেছে এইদিকে। আশা করি তোমরা ভিডিওতে দেখতে পারছো। এই সমস্ত জায়গাটি কিন্তু শুধু বৃষ্টির জলে, কিন্তু বৃষ্টির জন্য, বৃষ্টির প্রচুর পরিমাণে হয়েছে, তার জন্য কিন্তু এই ধসটা আস্তে আস্তে নদীতে বসে যাচ্ছে। আর সত্যি বন্ধুরা, এই রকম ভাঙন এবার মানে সব থেকে বেশি হলো, কারণ এত সময় শেষ হয়ে গেল তবু ভাঙন থামেনি। আর বিকালের ভিউটা দেখো, সূর্য মামাকে মেঘে ঢেকে রয়েছে। আর এইটা হচ্ছে আমাদের গ্রামের শিব মন্দির। আর এই মন্দির থেকে নদীর দূরত্বটা খুবই কম। তোমাদের আজকে দেখাচ্ছি আমি, এখানে ছেলেগুলো ভলি খেলছে। আর এই মন্দির থেকে নদীর দূরত্বটা দেখো কত কম, খুবই কম বন্ধুরা। আর আমি আছি এখন আমাদের গ্রামের ভোলা মন্দিরের একদম সামনে। আর সামনের অংশটাতে বৃষ্টির ফলে এই জায়গাটি দেখতে পাচ্ছে ধসে গেছে, কারণ গত দুই একদিন প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়েছিল, যার কারণে কিন্তু এই সব মাটিগুলো ধসে গেছে। আর আজকের ভিডিওটা বেশি বড় করব না, এখানে শেষ করলাম। আজকের আপডেট ছিল কি গত দুই একদিন প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়েছে, আর বৃষ্টিপাতের ফলেই কিন্তু এইরকম কিনারার অবস্থা হয়ে গিয়েছে। আর আশা করি তোমরা ভিডিওতে সব দেখতে পেলে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। এরপরে দেখা হবে অন্য ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দাও। আর এইরকম ভিডিও দেখার জন্য, আর এইরকম গ্রামের ভিডিও আর নদীর ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই।